সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে ৭১ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকারে আসবে। চলো আমরা একটি মজার কাজ করি। নিচে যে নামগুলো দেওয়া আছে তাদের গুণ সম্পর্কে এই বইয়ে বিস্তারিত লেখা নেই। তাদের কোনো একটি গুণ নিয়ে ব্যাখ্যা সহ নিচে লিখতে হবে। দেখো, রাম, সীতা, কর্ণ, গৌতম ঋষি। এখন দেখো, আমি এখন এর উত্তরে চলে আসছি। রাম রামের গুণগুলো অত্যন্ত বিস্তারিত, কিন্তু বেশিরভাগ মানুষ রামের প্রশংসা করে তার ধার্মিক ও নৈতিক লক্ষণগুলোর জন্য। রামের গুণগুলোর মধ্যে নিম্নলিখিত কিছু গুলি রয়েছে। ধর্মনিষ্ঠতা। রামের ধর্মনিষ্ঠা প্রশংসিত। তিনি বিষ্ণুর এক অবতার হিসেবে পরিচিত হন এবং তার জীবনযাত্রা ধর্মপ্রীতি প্রতি শ্রদ্ধাবান হয়েছে। সর্বশ্রেষ্ঠ পরাক্রম। রামের পরাক্রম ও শারীরিক বলের গুণগুলোর জন্য তিনি অত্যন্ত প্রশংসিত। তার বীরত্ব এবং শক্তির কথা মিথ্যক নয়। নৈতিকতা। রামের জীবনযাত্রায় নৈতিকতার উদাহরণ স্থাপন করে তিনি ক্রোধ ও নীতিহীনতার প্রতি অত্যন্ত সাবলীল ছিলেন। সীতা। সীতা হিন্দু ধর্মের একটি প্রাচীন চরিত্র যার গুণ গাথা বহু কাল ধরে প্রশংসিত হচ্ছে। তার গুণগুলো বহুল উল্লেখিত হলেও কিছু গুণ এখনো বিশেষভাবে প্রভাবশালী হিসেবে গণ্য হয়। শ্রদ্ধা ও বিশ্বাসবাদ। সীতার চরিত্রের মৌলিক গুণ হলো শ্রদ্ধা ও বিশ্বাসবাদ। সে রামের প্রতি অমিতাভ বিশ্বাস এবং তার সকল নির্দেশনা অনুসরণ করেন। সুহৃদয়তা ও করুণা। সীতার চরিত্র অত্যন্ত সুহৃদয় ও দয়ালুতা প্রকাশ করা হয়েছে। তিনি প্রাণী বা অসহায় ব্যক্তিদের প্রতি অত্যন্ত করুণাময় ছিলেন। ৩. ধর্মনিষ্ঠা। সীতা ধর্মনিষ্ঠা এবং সত্যপ্রিয়। তিনি সবসময় ধার্মিক মূল্যবোধে উদাসীন থাকেন এবং সত্যের পথে চলার জন্য অবলম্বন করেন। ৪. সহনশীলতা। সীতার চরিত্রের একটি অন্য গুণ হলো সহনশীলতা। তিনি প্রাণী বা কষ্টে আবশ্যক হলেও তাদের সহন করতে সক্ষম ছিলেন। ৪. সাহসী অনুরাগী। সীতার চরিত্রের অন্য গুণ হলো তার সাহসিকতা এবং প্রেম। তিনি যেন কোনো পরিস্থিতিতেই নিজেকে বেহা অবস্থায় প্রদর্শন করেননি এবং বরং হৃদয়ে বসবাস করেন, প্রত্যাহার হিসেবে তার প্রিয়জনকে বাঁচান। সীতার এই গুণগুলি তাকে একটি প্রিয় মর্যাদাপূর্ণ চরিত্র হিসেবে গণ্য করে এবং তার চরিত্রের অন্যান্য বৈশিষ্ট্যগুলির সাথে মিলিয়ে একটি নির্দিষ্ট চিত্র গড়ে তোলে। কর্ণ। কর্ণ হিন্দু মহাভারতের একটি অত্যন্ত প্রভাবশালী চরিত্র। তার চরিত্রের বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে যা তাকে একটি অদ্বিতীয় প্রশংসনীয় চরিত্র হিসেবে তারিফ করে। ১. সাহসী বীরত্ব। কর্ণ অত্যন্ত সাহসী এবং বীর। তিনি হৃদয়ে অত্যন্ত দৃঢ়, অত্যন্ত প্রতিশ্রুতিমান হতে সম্পৃক্ত ছিলেন। ২. সহিষ্ণুতা ও মানবতা। কর্ণের সহিষ্ণুতা এবং মানবতা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সবকিছুর জন্য প্রাণ ত্যাগ করার প্রস্তুত ছিলেন। তার বিশ্বাস ছিল যে তিনি সবকিছু জিততে পারেন যদি তিনি মেধাবী হতে পারেন। ৩. ধর্মনিষ্ঠা। কর্ণ একজন ধর্মনিষ্ঠা ছিলেন এবং তিনি যত্ন সাধতেন ধর্মের পথে চলতেন। ৪. উৎসাহী ও প্রতিশ্রুতিমান। কর্ণের চরিত্র অত্যন্ত উৎসাহ এবং প্রতিশ্রুতিমান ছিল। তিনি তার লক্ষ্য প্রাপ্তির প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিমান ছিলেন এবং তার লক্ষ্য প্রাপ্তির জন্য নিজেকে নিখরচাঁ করলেন। ৫. স্নেহ-প্রিয়তা। কর্ণের সম্পর্কে স্নেহ এবং প্রিয়তা অত্যন্ত গভীর। তিনি তার বন্ধুদের প্রতি অত্যন্ত ভালোবাসতেন এবং তার যেভাবে নিজেকে মেধাবী যত্নশীল হতে প্রাপ্ত করতে সাহায্য করতেন। কর্ণের এই গুণগুলি তাকে একটি অনন্য চরিত্র হিসেবে বিশ্বাস করে এবং তার চরিত্রের অন্যান্য বৈশিষ্ট্যগুলির সাথে মিলিয়ে একটি পূর্ণ চিত্র তৈরি করে। গৌতম ঋষি। গৌতম ঋষি হিন্দু ধর্মের একজন অগ্রজ মন্দির নির্মাতা হিসেবে পরিচিত। তার চরিত্রে অনেকগুলো গুণ ও বৈশিষ্ট্য রয়েছে। ১. বুদ্ধিমান ও প্রজ্ঞাবান। গৌতম ঋষি অত্যন্ত বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান ছিলেন। তার বুদ্ধি, তর্ক এবং ধারণাগুলি অনেকেই আকর্ষণীয় এবং অসাধারণ মনে হতো। ২. ত্যাগ ও বিনয়তা। গৌতম ঋষি ত্যাগের মাধ্যমে প্রাচুর্যপূর্ণ জীবনযাপনের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন। তিনি মানব জাতির উন্নতির জন্য নিজেকে সমর্পণ করেন। ৩. ধার্মিকতা এবং ধার্মিক শিক্ষা। গৌতম ঋষি ধার্মিকতার সম্পর্কে অত্যন্ত বিশেষ ছিলেন এবং তার দিকে মানব জাতিকে আলোচনা করতেন। তিনি জীবনের বিভিন্ন দিকে সঠিক ধার্মিক শিক্ষা দিতেন। ৪.
আধ্যাত্মিক জ্ঞান ও বুদ্ধিমত্তা। গৌতম ঋষি আধ্যাত্মিক জ্ঞানের উচ্চ প্রাপ্তির জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি জীবনের গভীর সত্যের সন্ধানে নিজেকে সমর্পণ করেন। ৫. শান্ত ধ্যান। গৌতম ঋষি অত্যন্ত শান্ত ও ধ্যানমূলক জীবনযাপন করতেন। তার ধ্যানের শক্তি এবং মনোশান্তি অনেকের জন্য প্রয়োজনীয় এবং আশ্চর্যজনক মনে হতো। গৌতম ঋষি এই গুণগুলি তাকে একটি অদ্বিতীয় ধার্মিক ও আধ্যাত্মিক নেতা হিসেবে প্রশংসা করে এবং তার চরিত্রের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর সাথে মিলিয়ে একটি সম্পূর্ণ চিত্র তৈরি করে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।